প্রফেট জি এই মায়ের বৌমা সাক্ষ্য দিচ্ছে। এই মায়ের বৌমার প্যারালাইসিস হয়ে বিছানা সজ্জা হয়ে গেছিল। তো এই মা আপনার কাছে আসাতে, আপনাদের অ্যানয়েন্টিং ওনার বৌমাকে ইউজ করাতে, আপনার কাছ থেকে ওনার বৌমার প্রার্থনা নেওয়াতে ওনার বৌমা এখন নিজে থেকে উঠে দাঁড়িয়েছে, হাঁটাচলা করছে। হালেলুয়া। জয় যিশু, সবাইকে জয় যিশু। বলছি আমার যে ছেলের বউ, এই দেখে না, ও এখানে আসতো, আমার সঙ্গে আসতো। এর 18-19 বছর বয়স, কিন্তু ভীষণ বাচ্চা বয়স। এর বাড়ি হচ্ছে পার্ক সার্কাস। এখন ও এখানে নেই, এখন ও বাপের বাড়ি আছে। কিন্তু যখন আমি ভোরবেলা 3টের সময় উঠে রান্না করি, আমি আগে এখানকারই মেয়ে, আমার বাড়ি হচ্ছে সুভাষগ্রাম। আমি এখান থেকে ঢাকুরিয়ায় কাজে আসি, ভোরবেলা রান্না করে ছেলের জন্য রেখে আসি। ও ঘুমায়, ওকে আমি ডাকি না, বাচ্চা মেয়ে উঠে সব কাজ করবে, কিছু করে না। ও কী করবে, আমি রান্না করব, ও দোকান থেকে সমস্ত খাবারগুলো দিদি রেখে দেবে, রেখে দিয়ে আর ওই খাবারগুলো খাবে না, দোকান থেকে কিনে কিনে এনে খাবে। প্রতিদিন এরকম করে, ফ্রিজেও ঢোকায় না, রেখে দেয়। ওকে খুব বকি, ও কোনো কথাই শোনে না আমার। একদিন ওকে বলেছি, তুই এত নষ্ট করিস, আমি এত ভোরবেলা উঠে রান্না করে কষ্ট করে যাই, তোকে তো আমি ডাকিও না। ও এরকম বকেছি বলে ও 3-4 বার বলে আমার মার কাছে যাব। ও একটু বিহারি, আমরা হচ্ছে হিন্দুস্তানি, মানে হিন্দু আর কি। হ্যাঁ, ও কোনো কথা শোনে না। তারপর ওকে আমি ভোগতে 3বার 4বার 5বার 6বার চলে গেছে। যেতে যেতে একদিন কি হয়েছে, আর আসে না। তারপরে কি হলো না, ও পড়ে গেছে। কে ওকে ফেলে দিয়েছে না ও পড়ে গেছে, আমি সেটা জানি না। পড়ে গিয়ে পুরো হাত এরম বেঁকে গেছে, গলা এরকম হয়ে গেছে, কথা বলতে পারছে না, পুরো পা বেঁকে গেছে, পুরো পা একদম, পুরো হাত পা পুরো ছেড়ে দিয়েছে, কথাই বলা বন্ধ হয়ে গেছে। আর খালি ওপর দিকে এরম তাকাতো, আর এরকম করে মির্গি রোপের মতন খালি কাঁপতো। ওকে উঠে বসানোও যেত না। তারপরে ওকে কোন বারাইপুরে কোন হসপিটাল, এ হসপিটাল সেই হসপিটাল, সব হসপিটাল ঘুরেছে। হ্যাঁ, আমরা তো জানি না, আমরা ঘরে আছি। ও বাপের বাড়ি গিয়ে ওই করেছে, কে ফেলে দিয়েছে না পড়ে গেছে জানি না। তারপরে এরকম আমাদের কাছে এসছে, আধার কার্ড না হলে হসপিটালে ভর্তি নেবে না। তারপরে আমার কাছে যখন এসছে আধার কার্ডের জন্য, তখন আমি বুঝতে পারলাম যে ওর কিছু একটা হয়েছে বলে। অনেক রাত, তখন 12টা বাজে, যায়নি। তারপরের দিনটা আমরা ওর বাপের বাড়ি গেছি, গিয়ে দেখছি ও পুরো, ওর কথাবার্তা সব শেষ, মানে ও বাঁচবেই না। ওর একটুখানি মাছ যেরকম কাটে না, এরকম ধূপ করছিল। তখন আমি ওখান থেকে বলছি, পিতা, ও তো তোমার কাছে আসতো, তুমি ওকে ভালো করে দাও, ও কী অন্যায় করেছে আমি জানি না, তুমি ওকে ভালো করে দাও। এরকম ডাকছি, এরকম ডাকতে ডাকতে তেল জল ছেলেকেও দিয়ে পাঠাচ্ছি, আমিও যাচ্ছি। আমি গিয়ে আশিস দিচ্ছি, তারপর এখান থেকে রুমাল নিয়ে গিয়ে ওর বালিশের নিচে দিয়ে শুয়েছি। তখন দেখি ও আস্তে 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 করে পা হাত পাগুলো নাড়াচ্ছে, কিন্তু কথা বলতে পারছে না। কথা বোঝা যাচ্ছে, আব্বা করে কথা বলছে, বোঝা যাচ্ছে না। তারপরে একদিন কি হচ্ছে, এরকম আমি বলছি, তুই উঠে দাঁড়াচ্ছে না। ছেলে এখানটায় গিয়ে মায়ের কাছ থেকে, দিদিটা আমার তো দিদিও না, উনি আমার মেয়ের মতন, উনিকে কী বলতো, এরকম আশিস দিত। আমার ছেলে খুব ভালোবাসি বউকে, ও সবসময় আশিস দিত। আর ছবিটা আর বাইবেলটা নিয়েও আসবেই, এরকম দিতে দিতে একদিন ওখানটায়, তখন ওই তোমার উত্তম মঞ্চে আমার ছেলে ছবিটা নিয়ে গেছেন। আর আমার মেয়ে এরমভাবে করে কি ফু দিয়ে দিয়েছে। তখন মেয়ে বললো যে যাও, তোমার বউ হাঁটবে। তখন আমাদের ফোন এসছে, আমরা ওখানে বসে আছি, আমার গা কাঁপছে। ফোন আসার পরে আমি বলছি, আমার ছেলে বলছে, তুই হাঁট তো, তুই হাঁট, আমাকে দিদি আশিস দিয়েছে, তুই হাঁট। বলছে আমি হাঁটতে পারছি না। বলছে তুই হাঁট। ও তখন দেখি না, বলছে দাঁড়াও বলে ও দেয়ালটা ধরে এরম করছে, পুরো দাঁড়াতে পারছি না, এরকম ধাপাস করে বসে করছে, এরকম করছে। তারপরে একদিন কি হয়েছে, আমার ঘরে এরকম একটা বক্স আছে, তোমরা ভালো করে সবাই করে শোনো, এটা খুব মানে বিশাল ব্যাপার আমি যেটা বলছি। বক্সে এরকম একটা বক্স আছে, বক্সের মধ্যে আমার মোবাইল, ছেলের মোবাইল, ওর কারেক্ট করা মোবাইল, এখানে যেগুলো সব হয় সেইগুলো আমি চালিয়ে ওকে বলছি, তুই মোবাইলের মধ্যে থাকবি। হ্যাঁ, তার একটা কথা, পিঠের মধ্যে পুঁজ হয়েছিল, পুঁজ বার করেছে, ও পিঠে দাঁড়াতে পারতো না, পিঠ কন করতো, দাঁড়াতে পারতো না। তারপরে একদিন ওকে আমি আমার ছেলের মোবাইল, আমার মোবাইল, ওর মোবাইল, 3টে, আমার মোবাইলের মধ্যে কথা, গানটা চালিয়েছি, ছেলের মোবাইলের মধ্যে কথা যাচ্ছে। আর ওখান থেকে বলছি, আমি যে তুই ওখানেই বসে থাকবি, খাট এত উঁচু, ছোটো ঘর তো, এত উঁচু খাট, ও খাটের মধ্যে বসে আছে। ওদের ঘরে ফ্যান নেই, খুব গরিব ওরা। আমার ঘরে যেমন ফ্যান পাকা সব আছে, খুব গরিব, খেতেও পায় না, বিছানা আর বাসন ছাড়া ওর ঘরে কিছু নেই। আমার পছন্দ হয়েছিল বলেই ওকে আমি বিয়ে দিয়েছি, নিজের পয়সা খরচা করে। আমার মেয়ে নেই, 2টো ছেলে, এটা আমার ছোটো ছেলে। তারপরে তখন ওই মোবাইলের মধ্যে আমি আমার ছেলে খাটে বসে আছি, ও ওইখান থেকে পার্ক সার্কাস থেকে যা এখানে হয়
জোরে জোরে বল। এরকম বলতে 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 2 ঘন্টা ধরে ও বলেছে। বলতে 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 10 মিনিট, যখন 2 ঘন্টা হয়ে গেছে 10 মিনিট পর স্টপ হয়ে গেছে। আমি বললাম কি রে, এই শোনা, ওর নাম শোনা, এই শোনা, তুই কথা বলছিস না কেন, কথা বলছিস না কেন? ও তখন কাঁদতে কাঁদতে হাউ হাউ করে বলছে, মা আমার পায়ের তলা থেকে পুরো একটা কারেন্টের, যেরকম একটা কারেন্ট দেয় না তোমাকে, কারেন্ট যেরকম তুমি একটা কারেন্টের মধ্যে হাত দিলে যেরকম শর্ট মারে, আমার পায়ের তলা থেকে কারেন্টের মতন শর্ট হয়ে আমার পিঠের চাল থেকে পুরো পিঠটা থেকে পুরো বেরিয়ে গেল। আমি এখন হালকা বলে ও উঠে দাঁড়িয়ে, আমি যে তুই নাম, তুই নাম, তুই নাম, তুই হাত থেকে নাম, হাত থেকে নাম, হাত থেকে নেমেছে। নেমে ও এরকম এরকম করে হাঁটছে, হাঁট হাঁট হাঁট, তুই হাঁট। তারপরে এরকম এরকম করে ও হাঁটছে, বলছে মা আমি হাঁটতে পারছি। তখন আমি বলছি তুই কাঁপছিস কেন, কাঁপাটা বন্ধ কর, পিতাকে ডাক, জল তেলটা নে, জল তেলটা নে। তখন ও জল তেলটা নিয়েছে, খেয়েছে, আর রুমালটা মাথায় নিয়েছে। তখন ওর যে এমনভাবে কাঁপছিল যে ওকে ধরে রাখা যাবে না, আর এরকম থাইরয়েডের মোটা হয়ে গেছে ওই বাচ্চা মেয়ে। তারপরে আস্তে আস্তে ওর কাঁপুনিটা বন্ধ হয়ে গেছে, এখনো 1 পা 2 পা করে করে হাঁটছে। সবাইকে বলছি তোমরা এই ভুবনে আসো, এখানে তোমাদের সব আছে। আমায় বিশ্বাস করেছো, মরে গেছিল, একটু ধূপ ধূপ করছিল, ওর এখানে আসতো, আস্তে আস্তে ওর বন্ধ হয়ে গেছে। ওর খুব দুরন্ত মেয়ে। আমি পিতাকে ডাকি, পিতা তুমি ওকে এখানে নিয়ে আসো, তুমি ওকে এখানে নিয়ে আসো, সবাই দেখবে, সবাইকে নিয়ে আসো ওকে। আমি নিয়ে আসবো, ও বলছি আমি পিতার কাছে যাব। আমি পিতাকে বলছি, পিতা আমার বৌমাকে তুমি নিয়ে এসো, আমার বৌমা না, ও আমার মেয়ে, তুমি নিয়ে এসো, আমার মেয়ে নেই, আমার 2টো ছেলে, তুমি নিয়ে আসো। তাই জন্য বলছি সবাই এসো। হালেলুয়া।